কি ভাই ভাই ব্রাদার নিয়ে ট্যুর দিবেন ভাবতেছেন? ভোলার কোথায় যাবেন এবং কিভাবে যাবেন সেটা ভাবতেছেন? সো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। বি কলেজ থেকে আমাদের যাত্রা শুরু। আজকে দেখবো মেইন ড্রাইভ রোড এবং সমুদ্র একসাথে। এখান থেকে মেইন রোড ধরে আমরা চরপেশনের উদ্দেশ্যে রওনা করলাম। ভাই রে ভাই, মেইন রোডের যে সৌন্দর্য আমাদেরকে সত্যিই মুগ্ধ করে। আপনারা যারা নতুন আসবেন তারা আরো বেশি মুগ্ধ হবেন আশা করি। আসলে এই ভিডিওটা যেই দিনে সেই দিন ছিল জুম্মাবার। তো আমরা গজারিয়া মসজিদের সামনে জুম্মার নামাজ পড়ার জন্য দাঁড়ালাম সবাই মিলে। আসলে নামাজ পড়ার পরে যে শান্তিটা পেলাম তা বলে বোঝানোর মতো না। হালকা করে দোয়া খেয়ে চলে এলাম চরপেশন টাওয়ারের সামনে। টাওয়ারের সৌন্দর্য সত্যি সবাইকে মুগ্ধ করে। এরপর আমরা রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। ভোলার কক্সবাজার নামে খ্যাত সেই জায়গাটার উদ্দেশ্যে। চলুন ঘুরে আসুন, দেখে আসুন ভোলার মিনি কক্সবাজার। এটা আপনার চরপেশনের খাজুরগাছিয়াতে অবস্থিত। আসলে আমরা যারা ভোলাতে থাকি তাদের প্রচুর পরিমাণে টাকা খরচ করে সমুদ্র পাড় দেখতে যাওয়া লাগে না। ভোলাতে এত এত সুন্দর স্পট আছে যা দেখার মতো, উপভোগ করার মতো। আমরা ক্যারফা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম ভোলার মেইন ড্রাইভ রোডে, যেটা ছিল অসাধারণ, মনোমুগ্ধকর এবং প্রশান্তিময় একটা জায়গা। আসলে ভাই এইসব ভিউ আপনাদেরকে বলে বোঝানোর মতো কিছুই নাই। যখন যাবেন, ঘুরবেন, দেখবেন নিজ চোখে, তখন বুঝবেন এটার আসল ফিলিংসটা। দুর্গাছিয়া থেকে এক বেরি রোডে আপনারা চলে আসতে পারবেন এই মেরিন ড্রাইভ রোডে। চলতে আমরা দেখলাম মেসি আর নেইমার খেলতেছে নদীর পার। সো দেখলাম, অনেক ভালো লাগলো তাদের খেলা। অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার একটু প্রশান্তির তো দরকার আছে। সো প্রশান্তি নিতে হলে আপনার বেতুয়া আসবে না তা তো হবে না। তো বেতুয়াতে আসলাম আমরা প্রশান্তির জন্য এবং পেয়ে গেলাম সেই প্রশান্তিময় সময়টা। বেতুয়াতে মামার চটপটি, ফুচকা ও ঝালমুড়ি যেই পরিমাণে একটা টেস্ট আপনাকে দিবে সেটা বলে বোঝানোর মতো না। আর এর ভিউ তো দেখার মতো, আসলে মানে মুখে প্রকাশ করার মতো না। ভিউটা অসাধারণ ছিল। অনেক তো চোখ আর মনে প্রশান্তি দেওয়া হলো। এবার একটু পেটকে ঠান্ডা করার সময়। খাওয়া দাওয়া শেষ করি আমরা চরপেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ রাতের টাওয়ারের ভিউটা আসলে সত্যি অনেক জোস। সো এই ভিউ দেখতে দেখতে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আমাদের বোরিং ব্লগটি আপনাদের সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।